এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আসবে। শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে। আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না। আমরা শুধু বলতে চাই হাইকোর্টকে কিংবা বিচারপতিকে বলতে চাই, কিংবা যারা এই যে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে এই যে ডাকসুর সিদ্ধান্ত সেটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আসবে। সেই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে, কারণ শিক্ষার্থীরা জীবন বাজি রেখে আন্দোলন করে পরিস্থিতি চেঞ্জ করেছে। তারা নতুন পরিস্থিতি তারা হাজির করতে চায়, নতুন বন্দোবস্ত শিক্ষার্থীরা হাজির করতে চায়। হাইকোর্ট যেভাবে জুলাই মাসে 24 জুলাই মাসে যেভাবে অন্যের তারা দ্বারস্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আমরা হাইকোর্টের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন না। আমরা আপনাদের প্রতি আস্থা রাখতে চাই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে নতুন পরিস্থিতি এনেছিল, সেই নতুন পরিস্থিতি আবারও নতুন করে সৃষ্টি করবেন না, এটা আমরা আস্থা রাখতে চাই। আমরা দেখেছি শুধুমাত্র একজন ব্যক্তি প্রার্থীটা বাতিল কিংবা থাকবে কি থাকবে সেটা ঋণের পরিপ্রেক্ষিতে ট্যাক্সকে বানচাল করে দেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা আবারও বলতেছি এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা কখনো এটা চাই না, হতেও দেব না। স্পষ্ট আমাদের বক্তব্য। আজকে আপনার কোর্ট আবার রায় দিবে, আমরা বলতে চাই কোর্ট অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের আবারও খেপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি পরিকল্পনা আমরা আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি নারীকে গণধর্ষণের জন্য হুমকি দিয়েছেন, তিনি বলেছেন যারা এটা বিরোধিতা করবে তাদেরকে তিনি গণধর্ষণ করবেন। এই জায়গায় বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে কিংবা গণধর্ষণকে হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনোই তৈরি করে দেবো না। আমরা একটা বিষয় বলে দেখেন, আমরা অনেকে বলতেছি নারীদের একটা কমফোর্ট জোন চাই, নারীদের জন্য কমফোর্ট ক্যাম্পাস চাই। আমরা সকলে মুখের কথা বলি, আমরা অনেকে এখন বলতেছি, আমি নিজেও বলতেছি, আইনের কথা বলতেছি, সাইবার সিকিউরিটি সেল গঠন করবো আমরা। আমাদের একটা বিষয় আমরা অবশ্যই আইনি ভাবে লড়াই করবো। আজকে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, দেখেন আমাদের শুধুমাত্র নারীদের প্রতি রাজনৈতিক মতাদর্শের কারণে, মতের ভিত্তিতার কারণে আমরা নারীদেরকে ট্রিট করি। শাপলা শাহবাগ বাইরের আওতায় গিয়ে নারীকে আমরা ট্রিট করি। কারণ কি জানেন, আমরা দেখেছি চট্টগ্রামে শুধুমাত্র একজন নারী প্রতিবাদ করার কারণে তাকে ফ্লাইং কিক দেওয়া হয়েছিল। আমরা মনে করি জানেন প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল তাদের একটা মতাদর্শ আছে, নারীদের মধ্যে সংজ্ঞা আছে। কেউ মনে করে হিজাব নিকাব পরা মানে নারী, এর বাইরে যে প্রতিবাদ করবে কিংবা এর বাইরে যে যাবে, তার বর্তমান ধারণার বাইরে যে যাবে, তার কোন সে নারী বলে কোনো অধিকার পাবে না। নারী বলছে তার কোনো অধিকার নাই। তাকে যে কোনো হেনস্থা করা যাবে, লাথি মারা যাবে, জুম করে ভিডিও করা যাবে, তার কোনো অধিকার নাই। এটা একটা মানুষ ধারণা করেন। আবার আরেকটা অংশ ধারণা করেন যে তারা হচ্ছে নারী মানে সে মডার্ন পোশাক পরবে, যারা হিজাব নিকাব করে তার কোনো অধিকার নাই। এই যে বাইনারি যে মতাদর্শ তাদের অবস্থান, আমরা বলতে চাই যে আপনারা নিজস্ব মতাদর্শের কারণে আপনি বলতেছেন নারী মানেই হচ্ছে সে ঘরে থাকবে, পর্দা করবে, নিকাব করবে। নারী কেন আপনার প্রেস ক্লাবে এসে আপনার সংবাদ সম্মেলন করবে? নারী কেন প্রতিবাদ করবে? নারী ওইখানে প্রতিবাদ করতে আসলে তাকে ফ্লাইং কিক দেওয়া যায়। আমরা দেশে জায়েজ করেছে। আবার যে ব্যক্তি ফ্লাইং কিক দিত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, তাকে এক সপ্তাহের মাথায় তাকে আবারও জেল থেকে ছাড়িয়ে পুলিশ মারা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ নারী কণ্ঠস্বর তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছে। তার মানে তার মনোভাবের জায়গাটাও হচ্ছে এটা, যে নারী তার মতাদর্শের বাইরে কি প্রতিবাদ করবে সে নারী না, সে নারীদেরকে কতভাবে হেনস্থা করে সে প্রতিনিধিত্ব করবে। তারা মনে করতেছে তার মতাদর্শের বাইরে তাকে লাথি দেওয়া যায়, জুম ভিডিও দেওয়া যায়, তাকে যে কোনো হেনস্থা করা যায়। যারা করবে তাদেরকে পুলিশ মানুষের শুভেচ্ছা দিবে। এই যে মনোভাবের জায়গা আমি সেটা পরিবর্তন করতে চাই। আমরা বারবার করে বলে আসতেছি রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত আসা উচিত।